আসসালামু আলাইকুম। গল্পটা সম্পূর্ণ শুনে যাবেন। মাস্টার মাইন্ড সূচনা পর্ব। লেখক লিওন মাসুদ। শহর জুড়ে নিস্তব্ধ, ঢাকা শহরের মতো ব্যস্ত শহরের মানুষগুলো নিস্তব্ধতার মায়া জালে আবদ্ধ। রাত প্রায় একটা, ছুঁই ছুঁই। ধানমন্ডিতে গেমস ক্লাবে একটা ছেলে চিল্লিয়ে যাচ্ছে। গেমসের মাঝে এতটাই আকৃষ্ট যে তার আশপাশে কিছু হচ্ছে না হচ্ছে সে বিষয় একদম তার খেয়াল নেই। তার গেমসের ব্যাঘাত ঘটিয়ে তার ফোনে কল আসে। প্রথমবার কলটা বেজে কেটে যায়, আবার কল দিচ্ছে না পেরে কলটা রিসিভ করতেই, আরিয়ান, তোকে নিয়ে পারছি না। যত সব তোর বাপ মরে শান্তিতে আছে, তোকে আমার কাছে রেখে গেছে। আমি মরলে বুঝবি। এখনো তুই গেমস খেলাই। বাসায় গিয়ে খেয়ে নে, আজ আমার রাতে ডিউটি, কাল দেখা হবে, তাড়াতাড়ি বাড়ি যা। কথাগুলো বলে আরিয়ানের মা নাজমা বেগম কলটা কেটে দেয়। আসুন, আরিয়ান সম্পর্কে কিছু বলি। এতক্ষণ যে ছেলেটা গেমস খেলায় মগ্ন ছিল তার নাম আরিয়ান মাসুদ। ছোটবেলায় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকেই নাজমা বেগম সংসার চালানোর জন্য একটা হাসপাতালে নার্সের চাকরি নেন। আরিয়ান সারাদিন গেমস খেলায় মগ্ন থাকে। গেমস খেলায় নাম্বার ওয়ান। আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি। তার 4জন সঙ্গী আছে যাদের সাথে গেমসের দুনিয়ায় এসে পরিচয় হয়, তবে তারা একে অপরকে আজ পর্যন্ত দেখেনি। বাকি সব গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। আমার গল্পে নায়কের বর্ণনা দিতে পারবো না, তার জন্য সরি। গল্পটা ভালো হলে আশা করি তাতেই সাড়া পাবো। আমার কাছে আমার গল্পটাই একটা চরিত্র। গল্পে আসা যাক। আরিয়ান গেমস খেলাই শেষ করে ক্লাব থেকে বের হয়ে তখনই আরিয়ানের পাশে থাকা একটা ফোন বেজে ওঠে। আরিয়ান তাকে দেখে তার সাথে বসে গেমস খেলছিল সেই মেয়েটার ফোন সম্ভবত ভুলে ফেলে রেখে গেছে। আরিয়ান ফোনটা রিসিভ করতেই, হ্যালো, কে বলছেন? জি আমি আরিয়ান, আপনার পাশে বসে গেমস খেলছিলাম। সরি, আমার ফোনটা ভুলে ফেলে গেছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ফোনটা দিয়ে যাও, বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। আরিয়ান বুদ্ধিমান একটা ছেলে। সে এমনিতে সারাদিন বেকার বসে থাকে, যদি ফ্রিতে 10,000 টাকা পেয়ে যায় তাহলে বেশ কিছু, এসে গেমস খেলে কাটাতে পারবে। কথাগুলা ভেবে মেয়েটার থেকে ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 35 মিনিট মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়াই। দরজার সামনে গিয়ে টোকা দেওয়া আগেই ভিতর থেকে আওয়াজ এসে, ভিতরে এসো, ওদের সাপোর্ট পেলে দ্বিতীয় পার্ট দিব ইনশাল্লাহ।